মেরাজের ব্যাপারে যে আলোচনা রয়েছে সেখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা, এর মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হলো আল্লাহর নবী যেই সকল সংবাদ আমাদেরকে দিয়েছেন সেগুলো মনে প্রাণে বিশ্বাস করা। এটা হলো ইসলামের অন্যতম একটি ভিত্তি। আমরা জানি ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আমরা সিদ্দিক বলি। তিনি কিন্তু এই সিদ্দিক উপাধি এই মেরাজের ঘটনাকে বিশ্বাস করার কারণে পেয়েছিলেন। যেই সময় আধুনিক বিজ্ঞান বেশি দূর পৌঁছতে পারে নাই, কল্পনাও করতে পারে নাই ওই পর্যন্ত যাইতে পারবে, ওই সময় এরকম একটি বিস্ময়কর ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতের মধ্যেই মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা সিরিয়া পর্যন্ত ভ্রমণ করে সেখান থেকে 7 আসমান অতিক্রম করে মহান আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে গিয়ে এখানে এই যে ঘটনা ওই সময় বিশ্বাস করার মতো নয়। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, যেহেতু রাসূল বলেছেন সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, 100% সত্য। এই কারণে তাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে। তো মেরাজের ঘটনার ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো বিশ্বাস করা। রাসূল যা আমাদেরকে সংবাদ দিয়েছেন, যেটা বলেছেন সেটাই সত্য, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। আল্লাহর নবী ভারাক্রান্ত রেজাইনি হাতিমে কাবায় শুয়েছিলেন। এক তো তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, এরপরে তার মাথার উপর থেকে খাজা আবু তালেব, যিনি ছায়ার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর ছিলেন, তিনি ইন্তেকাল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অসহায়। এই সময় আল্লাহ তাআলা তাকে এই মহান পুরস্কার দেন। মসজিদুল হারাম থেকে নিয়ে সফর করেন মসজিদুল আকসা পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা। এর প্রমাণ পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে রয়েছে। এরপরে মসজিদুল আকসা থেকে, যেটা ফিলিস্তিনের মসজিদ বলি আমরা, সেখান থেকে 7 আসমান ভ্রমণ করেন, আরশ পর্যন্ত পৌঁছে গিয়ে সেখানে আল্লাহর সাথে কথোপকথন হয়। মসজিদুল আকসা থেকে নিয়ে উপরে যে ভ্রমণ, ওটাকে বলা হয় মেরাজ, যার প্রমাণ সূরা নাজমের মধ্যে রয়েছে। এই মসজিদুল আকসা থেকে নিয়ে আরশ পর্যন্ত ভ্রমণ, সেখান থেকে আবার ফিরে আসা, এই দীর্ঘ এই সফরের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের সংবাদ দিয়েছিলেন। খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সংবাদ দিয়েছিলেন, যেগুলো আমাদের সকলের বিশ্বাস করে নিজেদেরকে সংশোধন করা অতীব জরুরি। সেগুলো কি? তিনি মেরাজের ভ্রমণে কি কি দেখেছিলেন সেইগুলো আমাদেরকে বলেছেন, যে আমি মসজিদুল আকসা থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম এবং মাঝখানে জান্নাত জাহান্নাম দেখেছি, আখিরাতের অনেক প্রতিশ্রুত বিষয়গুলো আমি দেখেছি। তো আজকে আমরা আলোচনা শুনব এই ঐতিহাসিক মেরাজের ঘটনায় আল্লাহর নবী কি কি দেখেছিলেন আর তিনি কি কি আমাদেরকে বলেছেন, সেখান থেকে আমাদের করণীয় কি। মেরাজের রজনীতে আল্লাহর নবী ভ্রমণ করতে গিয়ে সর্বপ্রথম 7 আসমানকে অতিক্রম করলেন। প্রত্যেক আসমানে নির্ধারিত নির্দিষ্ট নবীরা ওখানে আসেন, তাদের সাথে দেখা সাক্ষাৎ। সবার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়, পরিদর্শন করানো হয় জান্নাত এবং জাহান্নাম। সুবহানাল্লাহ। আমাদের নবী আমাদেরকে বলেছেন, আমি মেরাজে গিয়ে জান্নাত এবং জাহান্নাম দেখেছি। আর আমরা নবী উম্মতেরা, আমরা সেই নবীর উম্মতেরা বিশ্বাস করে নিয়েছি 100% জান্নাত এবং জাহান্নাম আছে। আমরা আমাদের নবীর কথা কি করছি? বিশ্বাস করছি। যারা নবীর এই কথাকে বিশ্বাস করে, নবীর উম্মতেরা, মুসলমানেরা যারা নবীর এই কথাকে সত্যায়ন করেছে জান্নাত এবং জাহান্নাম আছে, তারা হলো নবীর বাধ্য সন্তান। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আদি পিতা আদম আলাইহিস সালাম, আর ধর্মীয় পিতা আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের পিতা আমাদেরকে যেই সংবাদ দিয়েছেন আমরা ওটা 100% বিশ্বাস করে নিয়েছি, জান্নাত এবং জাহান্নাম আছে। অতএব ওই জান্নাতের জন্য আমাদেরকে কর্ম করা দরকার, জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজেরা পরিশ্রম করা দরকার, এটা আমরা বিশ্বাস করে দিয়েছি। আর যারা মা বাবার অবাধ্য সন্তান, তারা বাবা মার কথা বিশ্বাস করে না। যেমন মনে করেন একটা মেয়েকে যখন ছেলে পক্ষ দেখতে আসলো,
বাবা মেয়েকে বলল ছেলে অনেক ভালো, ছেলের বাড়িতে অনেক কিছু আছে, অনেক ধনী, সুতরাং মেয়ে তুমি রাজি হয়ে যাও। ওই মেয়ে যদি মা বাবার বাধ্য সন্তান হয়, তখন মা বাবার এই কথাকে বিশ্বাস করে নেয় যে আমার মা বাবা যেখানে বিয়ে দিবে তারা যেটা ভালো মনে করবে সেখানে আমি রাজি। আর ওই মেয়ে যদি মনে করেন আঞ্চলিক ভাষায় যাকে বারোবাতারি বলে অথবা ডেটিং করে বেড়ায়, মা বাবার অবাধ্য সন্তান হয়, তখন কি করবে? আরে মা বাবা বলছে সব নাও তো হতে পারে, আমি একটু টেস্ট করে আসি। ওখান থেকে ওই ছেলের সাথে দুই একদিন ঘুরতে ফিরবে, একটু দেখাশোনা করবে, কথাবার্তা বলবে, বাড়িঘর দেখবে, খোঁজখবর নিয়ে পছন্দ হলে করে দিয়ে করবে। ওটা কি মা বাবার বাধ্য সন্তান হলো নাকি অবাধ্য সন্তান হলো? আমরা আমাদের বাবারা বলেছেন জান্নাত জাহান্নাম আছে, আমরা বিশ্বাস করে নিয়েছি। আর পৃথিবীর যে সকল মানুষ নাস্তিকরা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না, তারা হলো মা বাবার অবাধ্য সন্তান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দিন জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করেছিলেন, এটি আমাদেরকে বলেছেন। এক নম্বর বিষয়, তিনি মিরাজের রজনীতে জান্নাত এবং জাহান্নাম দেখেছেন। তিরমিজি শরীফের হাদিস 3181 নম্বর হাদিস। فما زال ظهر البرق حتى رأي الجنة والنار। আল্লাহর নবী থেকে বর্ণিত, সাহাবী বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল এবং ফেরেশতা জিবরাইল এই দুইজন ঘোড়াতে যে ছিলেন, ঘোড়া থেকে নামেননি, ঘোড়াতে চড়েই জান্নাত এবং জাহান্নাম দেখেছেন, জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করেছেন। এরপরে বলেন ওয়াদাল আখিরাতি আজমা, আমাদেরকে কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তুমি এই কাজ করলে এই পুরস্কার পাইবা, তুমি যাকাত দিলে এই পুরস্কার পাইবা, মানুষের সাথে একটু ভালো আচরণ করলে এই পুরস্কার পাইবা, সন্তানদের সাথে স্ত্রীদের সাথে ভালো আচরণ করলে তুমি এই পুরস্কার পাইবা, দান সদকা করলে এরকম পুরস্কার আছে। এই যে পরকালের ব্যাপারে প্রতিশ্রুতি আল্লাহ এবং রাসূল আমাদেরকে দিয়েছে, আল্লাহর নবী আখিরাতের প্রতি পরিশ্রুত যে পুরস্কারগুলো আছে সেগুলো তিনি দেখেছেন, আমাদের কাছে এসে তিনি বলেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের নবী দেখে এসেছেন, আমরা সেগুলো বিশ্বাস করেছি, আমরা সেগুলো বিশ্বাস করে ওই অনুযায়ী আমরা আমল করে দুনিয়া থেকে যেন বিদায় হতে পারি। আল্লাহ আমাদেরকে কেবল অনুগ্রহ করুন।